এখন আমরা 15 নাম্বার কোশ্চেন সলভ করি। ওকে, 15 নাম্বার হচ্ছে যোগ করো। আমরা 14 নাম্বারে শিখেছি হচ্ছে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা। এইটা সেম টু সেম সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশের মতোই আগে আমাদের কি করতে হবে, ভাঙায় নিতে হবে। যেমন আমাদের কি জানতে হয়েছে 14 নম্বরে দুইটা সূত্র জানতে হয়েছে, একটা কি অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা, আর একটা কি আবৃত অংশের সবগুলোর লসাগু। একটা হচ্ছে অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা মানে কতবার সর্বোচ্চ সংখ্যা আসছে সেটা একটা কাউন্ট করতে হয়, আর এটা কি লসাগু করতে হয়। তাহলে সেম টু সেম আগে কোন নাম্বার কি করছি, উঠাইছি 0.45 0.134, উঠানোর পরে জাস্ট ওই যে 14 নম্বরের মতো জাস্ট ভাঙাই নিছি। হ্যাঁ, মানে দুটা লিখছি পাশাপাশি, দুটা রাশি লিখছি। এখন আমরা সেম টু সেম সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশের মতো করব, তারপর আমরা যোগ করব। দেখো আমাদের প্রথম রুলসটা কি, সূত্রটা কি, অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা। তাহলে এখানে অনাবৃত অংশ কোনটা কোনটা আছে, এখানে পাইলাম হচ্ছে একটা, এখানে পাইলাম হচ্ছে কি একটা। তাহলে প্রথম রাশিতে একটা, দ্বিতীয় রাশিতে একটা, তাহলে সর্বোচ্চ কতবার আসছে, একই আসছে। তাহলে আমাদের অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা কত স্যার, এক। তো আমাদের যেহেতু দশমিকের আগে কোনো কাজ নাই, আমরা আগে দশমিক 0.0 দশমিকের আগ পর্যন্ত আগে উঠাইলাম। হ্যাঁ, এখন যেহেতু আমাদের অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা আমরা এক পাইছি, তাহলে আমাদের এই অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা যে আমরা সর্বোচ্চ একটা সংখ্যা লিখতে পারবো। তাহলে এখানে লিখলাম হচ্ছে অনাবৃত 4, এখানে আছে কি স্যার 1, এখানে কি আছে স্যার অনাবৃত 1। তাহলে উপরেরটা হচ্ছে 4, নিচেটা হচ্ছে 1। এরপরে আমাদের কাজ কি, দ্বিতীয় সূত্র, আবৃত অংশের সবগুলোর লসাগু। আবৃত অংশের সবগুলো লসাগু আমাদের আগে বের করতে হবে। তো লসাগু বের করার আগে আমাদের কাউন্ট করতে হবে যে আবৃত অংশের সংখ্যা কয়টা। দেখো প্রথম রাশিতে আছে হচ্ছে একটা, 5 এর উপর কি আছে, পৌনঃপুনিক। আবৃত কি আর অনাবৃত কি, আবৃত হচ্ছে যেটা তোমার পৌনঃপুনিক দ্বারা আবদ্ধ থাকবে বা যার মাথায় কি থাকবে, পৌনঃপুনিক থাকবে সহজ ভাষায়। আর অনাবৃত কি, যার মাথায় পৌনঃপুনিক থাকবে না সেটা কি অনাবৃত। তাহলে আবৃত এবং অনাবৃত আমরা বুঝতে পারলাম। এখন আবৃত অংশের সবগুলো লসাগু, দেখো এখানে আবৃতর সংখ্যা কত স্যার, এক, শুধু কি আছে 5 এর উপরে পৌনঃপুনিক। আর এখানে কয়টা আছে স্যার, দুইটা, 3 এর মাথায় পৌনঃপুনিক এবং 4 এর মাথায় পৌনঃপুনিক। তাহলে প্রথম রাশিতে 1, দ্বিতীয় রাশিতে 2। এখন আমাদের কি করতে হবে স্যার, আবৃত অংশের সবগুলো লসাগু। তাহলে জাস্ট আমরা 1 ইনটু 2 কত হয় দেখো তো, 2। লসাগু কত পেলাম স্যার, 2। তাহলে আমরা আবৃত যে অংশটা বা পৌনঃপুনিক সেটা আমাদের সর্বোচ্চ কতবার লিখতে হবে, দুইবার। মানে সর্বোচ্চ দুইবার লিখতে হবে, আমরা 2 এর নিচেও লিখতে হবে, মানে আমাদের দুইটা সংখ্যা লিখতে হবে। তাহলে দেখেন 5 পৌনঃপুনিক কার মাথায় আছে স্যার, 5 এর মাথায় আছে হচ্ছে পৌনঃপুনিক। তাহলে আমরা 5 দুইবার লিখব, 5 5 পৌনঃপুনিক দিয়ে দিলাম দুইটার মাথায়। এখন আমরা কি করব স্যার, এখানে 3 4 3 4 আছে না পৌনঃপুনিক, তাহলে আমরা 3 4 এখানে লিখে দিলাম। 3 এর মাথায় পৌনঃপুনিক, 4 এর মাথায় পৌনঃপুনিক। স্যার এখানে 5 এর মাথায় পৌনঃপুনিক, 5 কেন রিপিট করলাম, এখানে কেন রিপিট করলাম না। আমাদের স্যার যেহেতু লসাগু পাইছি 2, তার মানে আমাদের সর্বোচ্চ লেখার লিমিট সংখ্যা হচ্ছে কত, 2। তাহলে আমাদের দুইটা সংখ্যা আমরা লিখতে পারবো পৌনঃপুনিকের। এখানে স্যার একটার মাথায় পৌনঃপুনিক আছে, আরেকটার মাথায় কি পৌনঃপুনিক নাই। যেমন 4 এর মাথায় কি স্যার পৌনঃপুনিক নাই, শুধু 5 এর মাথায় পৌনঃপুনিক। তাহলে আমাদের 5 দুইবার রিপিট করা লাগছে। আর এখানে দেখো স্যার 3 এবং 4 দুইটা সংখ্যা, আমাদের যেহেতু সর্বোচ্চ লেখার সংখ্যাই হচ্ছে কি লিমিটই কত, 2, তাহলে আমরা দুইবারই লিখতে পারবো। এখানে যদি ধরো সাপোজ 3 এর মাথায় পৌনঃপুনিক থাকতো না, তাহলে আমরা কি করতাম, 4 রিপিট করতাম আরেকবার। এখানে যদি আমাদের 3 এর মাথায় পৌনঃপুনিক আছে এর জন্য কি আমরা 3 4 লিখে দিয়েছি, ঠিক আছে। তো এটা কি আমরা স্যার সেম টু সেম একদম 14 নম্বরের মতো করলাম, সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে আমরা এটা প্রকাশ করলাম। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এটাকে যোগ করা। তো যোগের জন্য স্যার আমাদের একটা কাজ করতে হবে, একটা দাগ দিবা, দাগ দেওয়ার পরে শেষের যে দুইটা সংখ্যা, মানে এখানে শেষের যে দুইটা সংখ্যা থাকবে সেই দুইটা সংখ্যা তোমাকে নিতে হবে যোগ করার জন্য। এখানে কি কি আছে স্যার, 5 আছে, 5 আছে, দুইবার 5 5 নিলাম। এখানে কি আছে, 3 আছে এবং 4 আছে, 3 এবং 4, জাস্ট দুইটা সংখ্যা। এটা তোমার বাধ্যতামূলক স্যার নিতেই হবে, যোগ করো আর বিয়োগ করো, শেষের দুইটা সংখ্যা একটা দাগ দিয়ে তোমাকে শেষের দুইটা সংখ্যা নেওয়া লাগবে বাধ্যতামূলক। এখন আমরা এটাকে যোগ করব। হ্যাঁ, দেখো এখন যদি আমরা এটাকে যোগ করি তাহলে কি আছে, এখানে আছে 5, এখানে আছে 4, 5 আর 4 যদি আমরা যোগ করি তাহলে কত হয় স্যার, 9। 5 4 যোগ করলে হয় হচ্ছে 9 আসে, তাই না।
তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে 9 লিখি, 5 4 যোগ করলে হয় হচ্ছে 9। এখন এখানে দেখো 5 আর 3, 5 3 প্লাস করলে কত হয়, 5 আর 3 হয় হচ্ছে 8, দাগ আছে দাগ দিয়ে দিলাম। এখন দেখো 5 আর 4 যদি যোগ করি কত হয় 9, তাহলে উপরে পৌনঃপুনিক ছিল পৌনঃপুনিক দিয়ে দিলাম। 5 আর 3 যোগ করলে কত হয় 8, উপরে পৌনঃপুনিক ছিল পৌনঃপুনিক দিয়ে দিলাম। 4 আর 1 যোগ করলে হয় হচ্ছে 5, আর দশমিকের জায়গায় দশমিক দিলাম, 0 0 0। তাহলে আমাদের অ্যান্সার কি হলো স্যার, অ্যান্সার হলো জাস্ট এই যে এইটুকু আমাদের অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 0.589, এটার মাথায় পৌনঃপুনিক, 9 এর মাথায় পৌনঃপুনিক। এই হচ্ছে কি আমাদের অ্যান্সার। আমরা খ নাম্বার সলভ করি। খ নাম্বার স্যার সেম ওয়েতে আগে ভাঙাবো, ঠিক আছে? তো আমাদের সর্বপ্রথম, আচ্ছা আগে আমাদের যেহেতু দশমিকের আগে কোনো কাজ না, আমরা দশমিক পর্যন্ত আগে লিখে নিই। হ্যাঁ, 2.8 আর কি 7 দশমিকের আগ পর্যন্ত আমাদের যেহেতু কোনো কাজ নাই, আমরা আগে এই পর্যন্ত লিখলাম। এখন আমাদের কাজ হচ্ছে অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা কত সেটা কাউন্ট করা। দেখো এই অনাবৃত অংশ প্রথম রাশিতে কত আছে 1, প্রথম রাশিতে আছে হচ্ছে 1, দ্বিতীয় রাশিতে আছে কত 1, দ্বিতীয় রাশি তো 1, এবং তৃতীয় রাশিতে আছে কত স্যার 0 1 8 3। তাহলে স্যার সর্বোচ্চ সংখ্যা এখানে উইন হলো কে স্যার 3। এখানে সবচেয়ে বেশি সংখ্যা পাইছি হচ্ছে স্যার আমরা 3। তাহলে অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা কত স্যার 3। আমাদের 3 বার লিখতে হবে এই পৌনঃপুনিক ছাড়া, ঠিক আছে? তাহলে এখানে দেখো কি আছে স্যার, প্রথমে 0, তাহলে এই যে লিখলাম হচ্ছে 0, অনাবৃত ছিল হচ্ছে 0, একটা সংখ্যা লিখলাম, কিন্তু আরো দুটো সংখ্যা তো আমাকে লিখতে হবে, সেই দুটো আমি কোথায় পাবো? তাহলে স্যার আমরা কোথায় যাব, 0 এর পরে কি আছে 5, লিখলাম 5। এরপরে স্যার কয়টা হলো, আরো একটা আমাদের প্রয়োজন, যেহেতু আমাদের সর্বোচ্চ সংখ্যা স্যার 3, তাহলে আমাদের আরো একটা সংখ্যা লিখতে হবে, কিছু করার নাই। তাহলে এখন আমরা কি করব, 5 এর পর আর কিছু নাই, তাহলে কি করব, আরেকটা 5 আমরা এখানে বসাই দিব। কেন 5 দিলাম স্যার, যেহেতু 5 এর উপরে পৌনঃপুনিক আছে, তাহলে চাইলে এটা কি বেশি লেখা যায়। তাহলে আমাদের এখানে স্যার অনাবৃত অংশ সর্বোচ্চ সংখ্যা 3, আমরা তিনটা সংখ্যা লিখছি, প্রথম ধাপ আমাদের শেষ। এবার দ্বিতীয় রাশিতে আসি, দেখো 8 এখন আমাদের 0 আছে, যেহেতু আমরা 0 এখানে লিখলাম, একটা সংখ্যা লিখলাম, আরো দুইটা সংখ্যা আমাদের লাগবে, যেহেতু অনাবৃত অংশ সর্বোচ্চ সংখ্যা কত স্যার, এখানে আমরা কত পাইছি 3, তাহলে আমাদের তিনটা সংখ্যা লিখতে হবে, একটা লিখলাম, এরপরে কি আছে স্যার 4, তাহলে লিখলাম 4। এখন আর নাই, তাহলে কি করব, আরেকটা 4 দিয়ে দিই, তাহলে আমাদের অনাবৃত অংশ সর্বোচ্চ সংখ্যা তিনটা আমরা এখানেও পেয়ে গেলাম। এখন আমাদের তৃতীয় রাশিতে আসি, দেখো 7 এখন দেখো এখানে তিনটা রাশি কি স্যার অনাবৃত, তিনটা রাশি 0 1 8, তিনটাই কি অনাবৃত, তাহলে আমরা তিনটা এখানে বসাই দিই, এটার মধ্যে কোনো ভেজাল নাই, 0 1 8 তিনটা বসায় দিলাম। প্রথম সূত্র আমাদের অ্যাপ্লাই করা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করা। তো দ্বিতীয় সূত্রতে স্যার কি আছে দেখো তো, দ্বিতীয় সূত্রটা কি, দ্বিতীয় সূত্রটা হচ্ছে আবৃত অংশের সবগুলো লসাগু। এখন আমাকে খুঁজে বের করতে হবে যে স্যার আবৃত অংশ কোনটার মধ্যে কয়টা আছে। দেখো প্রথমটা আছে কয়টা স্যার, একটা, তাহলে লিখলাম 1, ঠিক আছে? প্রথমটা যেহেতু একটা আছে লিখলাম 1। এরপর দেখো দ্বিতীয় রাশিতে কয়টা আছে স্যার, দ্বিতীয় রাশিতে আছে হচ্ছে একটা, তাহলে দিলাম ইনটু 1। আর তৃতীয় রাশিতে কোনো আবৃত সংখ্যা নাই, তাহলে 1 ইনটু 1 কত হয় স্যার, 1ই হয়। তাহলে লসাগু কত পেলাম স্যার 1, লসাগু পাইছি হচ্ছে আমরা 1। তাহলে এই যে আবৃত সংখ্যাটা আমাদের কয়বার লিখতে হবে, একবার লিখতে হবে। তাহলে 5 একবার লিখে দিই আমরা এখানে 5। এখন এখানে তো অবশ্যই স্যার এটা পৌনঃপুনিক দিতে হবে। এরপর আছে কি স্যার 4, তাহলে 4ও আমরা একবার লিখে দেই 4। এখন কথা হচ্ছে স্যার এই যে তৃতীয় যে রাশিটা, এখানে তো কোনো পৌনঃপুনিক নাই, কোনো আবৃত সংখ্যা নাই, তাহলে এখানে আমরা কি করব স্যার, ওই যে 14 নম্বর আমরা যেটা শিখে আসছি, যদি পৌনঃপুনিক না থাকে তাহলে আমাদের কি করতে হবে, একটা 0 বসায় দিতে হবে। দিলাম একটা 0 দিয়ে একটা পৌনঃপুনিক। এখন আমাদের যোগের ক্ষেত্রে কি করতে হবে, যোগ বা বিয়োগ যেটাই হয় একটা দাগ দিতে হবে। দাগ দেওয়ার পরে কি করতে হবে স্যার, এই যে শেষে থেকে স্যার কি করতে হবে, দুইটা রাশি নিতে হবে। তবে ক নাম্বার যে আমরা করলাম স্যার, ওখানে কি ছিল 0.455, স্যার কর একটু বোঝানোর জন্য লিখতেছি, হ্যাঁ 0.455, 5 এর উপরে ছিল পৌনঃপুনিক, ঠিক আছে? এবং আরেকটা ছিল হচ্ছে 0.134, 0.134, স্যার জাস্ট বোঝানোর জন্য লিখতেছি এটা। হ্যাঁ, এখানে দেখো 3 এর উপরে ছিল পৌনঃপুনিক, 4 এর উপরে ছিল পৌনঃপুনিক, তো আমরা এখানে কি করছিলাম স্যার
5 এবং 5 দুইবার নিছি এবং 3 এবং 4 মানে শেষের দুটো সংখ্যা নিছি। কেন স্যার এখানে 5 এর উপরে পৌনঃপুনিক আছে, এই 5 এর উপরে পৌনঃপুনিক আছে, এই 3 এর উপরে স্যার পৌনঃপুনিক আছে, এই 3 এই 4 এর উপরে কি স্যার পৌনঃপুনিক আছে। আমরা পৌনঃপুনিক থাকা শেষের দুটো সংখ্যা নিছি, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে কি স্যার, যার উপরে পৌনঃপুনিক থাকবে সেই সংখ্যা নেওয়া যাবে, পৌনঃপুনিক ব্যতীত কোনো সংখ্যা নেওয়া যাবে না। একদম ক্লিয়ার কাট কথা স্যার। যদি পৌনঃপুনিক থাকে সেই সংখ্যাটাকে আমাদের নিতে হবে, পৌনঃপুনিক ছাড়া সংখ্যা নেওয়া যাবে না, কিন্তু অবশ্যই দুইটা সংখ্যা আমাকে নিতেই হবে। ক্লিয়ার? তাহলে স্যার এখানে 5 5 ছিল, আমরা 5 5 নিছি এবং 3 4 ছিল 3 4, এই যে কতে আমরা এভাবে নিছি, ঠিক আছে। এখন দেখো এতটুকু স্যার ক্লিয়ার হয়েছে কিনা আমাকে স্পষ্ট জানাও। এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে এখন দেখো আমাদের একটা ভেজাল আছে। এই যে এইখানে তো স্যার পৌনঃপুনিক আগে ক থেকে শুরু করি। দেখো এখানে কি 5 5, যদিও এখানে 5 থাকবে আমরা 5 নিব না। কেন নেব না স্যার? এখানে কি পৌনঃপুনিক একটা সংখ্যার উপরে আছে। দেখো শুধু 5 এর উপরে স্যার পৌনঃপুনিক আছে, কিন্তু এই 5 এর উপরে স্যার পৌনঃপুনিক নাই। তাহলে আমরা কি করব, এই 5টাকে পৌনঃপুনিক 5টাকে আমরা জাস্ট দুইবার লিখে দিব। এখন স্যার বলতে পারো স্যার এই 5 মনে হয় নিছি না, এই 5 নিয়ে নে, এই 5টাকে আমরা দুইবার ভাঙাইছি। দেখো এখানে 4 4, কিন্তু এই 4 আমাদের নেওয়া যাবে না। কেন? কারণ এই 4 এর উপরে কোনো পৌনঃপুনিক নাই। এই 4টাকে আমাদের দুইবার লিখতে হবে, 4 4। এখন দেখো এখানে 0 8 0, এখন কি আমরা 8 0 নিব? কখনো না। কারণ কি 8 এর উপরে কি স্যার পৌনঃপুনিক নাই। তাহলে আমরা 0 কে দুইবার দিলাম, বাস। এখন আমরা দাগ টেনে যোগ করে দিব, আমাদের অঙ্ক শেষ। তাহলে স্যার ক্লিয়ার করতে পারছিস, যদি পৌনঃপুনিক থাকে পৌনঃপুনিক সংখ্যাটা আমাদের দুইবার নিতে হবে, কিন্তু পৌনঃপুনিক যদি না থাকে তাহলে কি সেটা নেওয়া যাবে না। যদি এখানে কথার কথা 5.5 থাকতো তাহলে আমরা এই দুটো সংখ্যা এখানে বসায় দিতাম। ধরো এখানে 8 এর উপরে কি একটা পৌনঃপুনিক থাকতো, তাহলে কি আমরা এখানে 8 আমাদের লিখতে হতো, কিন্তু এখানে কি স্যার 8 এর উপরে পৌনঃপুনিক নাই, এজন্য আমি কি 8 আর এখানে আনি নাই। ওকে, এখন যোগ করি। 5 4 যোগ করলে কত হয়? 9। 5 4 যোগ করলে কত হয়? 9। এই যে দাগ দিয়ে দিলাম। এইটা আর কি অঙ্কে তোমার অ্যানসারে আসবে না। এখন দেখো 5 আর 4 যোগ করলে হয় 9। 9 এর উপর কি স্যার পৌনঃপুনিক। এখন আমি কি করলাম, পৌনঃপুনিক দিয়ে দিলাম। এখন 5 4 8, তিনটা যদি আমি যোগ করি দেখো কত হয়? 8 আর 4 হচ্ছে হলো 12, 12 আর 5 কত হয়? 17। তাহলে 17 এর কত হবে স্যার? 7। 17 7, যেহেতু এখানে একটার মাথা কোনো পৌনঃপুনিক নাই, আমি আর কোনোটাই এটার উপরে কি পৌনঃপুনিক দিলাম না। এখন 17 যে লিখছি 17, তাহলে হাতে কত থাকে স্যার? 1। তাহলে 1 1 কত হয়? 2। 4 আর 2 6, 6 আর 5 কত হয়? 11। 11 এর 1 আবারও কি হাতে থাকে 1। তাহলে এখানে তিনটা 0, তাহলে এখানে 1 বসবে, এখানে দশমিকের জায়গায় দশমিক। এখন দেখো কত হয়? 7 আর 8 যোগ করলে কত হয়? 15। 15 আর 2 কত হয়? 17। তাহলে এখানে 17। এটাই কি আমাদের স্যার অ্যানসার। অ্যানসার কি তাহলে? অ্যানসার হচ্ছে 17.1179। 9 এর মাথায় কি স্যার? পৌনঃপুনিক। ঠিক আছে স্যার, ক্লিয়ার করতে পারছি? গ নাম্বার ঝটপট ওই একই নিয়মে করে ফেলি, ঠিক আছে। তো আমাদের প্রথম কাজ কি স্যার? দশমিক পর্যন্ত আমরা উঠাই। হ্যাঁ স্যার, এটা সম্পূর্ণ তোমাকে বোঝানোর জন্য আমি স্যার ভেঙে করতেছি, নয়তো একবারেই করা যায়, ঠিক আছে। যেমন আমাদের যেহেতু দশমিকের আগ পর্যন্ত কোনো কাজ নাই, আমি দশমিক পর্যন্ত আগে সবগুলা উঠাইতাছি এখানে। হ্যাঁ, 0 পয়েন্ট সবগুলা স্যার দশমিক পর্যন্ত উঠাইলাম। দশমিকের আগে আমাদের কোনো কাজ নাই, আমাদের সকল কাজ হচ্ছে কি স্যার দশমিকের পরে। আচ্ছা, এখন আমাদের ফার্স্ট স্টেপ কি স্যার? ফার্স্ট স্টেপ হচ্ছে অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা। আগে আমাদের কাউন্ট করতে হবে যে অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা কত আছে। দেখো প্রথমটা আছে হচ্ছে দুইটা 0, তার মানে কি প্রথমে কত আছে স্যার? প্রথম রাশিতে 2। এরপরে দ্বিতীয় রাশিতে নাই কোনো অনাবৃত অংশের সংখ্যা, যেমন এখানে 9 এর উপরে 9 আবৃত, 2 কি স্যার? আবৃত। এখান থেকে 1 3 4, স্যার এটা একটু আগেও বুঝাইছি, এখনো বুঝাইতাছি। 1 3 4, 1 3 4, 1 এর মাথায় পৌনঃপুনিক, 4 এর মাথায় পৌনঃপুনিক, তার মানে কি স্যার 3 এর মাথায় মনে মনে কি একটা পৌনঃপুনিক আছে। যদি এরকম হইতো স্যার যে 4 4 4 4, 4 এর মাথায় পৌনঃপুনিক, 4 এর মাথায় পৌনঃপুনিক, তার মানে কি স্যার মাঝে কি দুইটার মাঝে পৌনঃপুনিক নাই? অবশ্যই আছে, কিন্তু এটা কি স্যার উজ্জ্ব থাকে, ঠিক আছে। স্যার প্রথম এবং শেষের রাশির মাথায় যদি পৌনঃপুনিক থাকে তার মানে কি আমাদের কি ধরে নিতে হবে? মাঝের রাশির মাথায়ও কি আছে স্যার? পৌনঃপুনিক আছে। তাহলে অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা পাইলাম স্যার 2, এখানেও কোনো নাই, এখানেও কিছু নাই, তাহলে সর্বোচ্চ সংখ্যা কত স্যার?
টু, তাহলে আমাদের দুইটা সংখ্যা লিখতে হবে অনাবৃত, মানে আবৃত মানে পৌনঃপুনিক ছাড়া দুইটা সংখ্যা আমাদের লিখতে হবে। তাহলে আমরা লিখি, এখানে যেহেতু 0 0 আছে আমরা 0 0 বসাইলাম। এখন এখানে কি আছে দেখো, এখানে তো স্যার অনাবৃত কোনো সংখ্যা নাই, তাহলে আমরা কি করব, আমরা অনাবৃত থেকে স্যার আবৃততে যেতে পারবো, ডাজন্ট ম্যাটার, কিন্তু আবৃত থেকে আবার স্যার ব্যাক করতে পারবো না, এটা মনে রেখো, ঠিক আছে। এখানে যদি অনাবৃত নাই তাহলে আমরা আবৃতের উপরে প্রেসার ক্রিয়েট করতে পারবো, কিন্তু আবৃত থেকে আবার স্যার অনাবৃতের উপরে কিন্তু স্যার কোনোভাবে প্রেসার ক্রিয়েট করা যাবে না, এটা মনে রেখো। তাহলে এখানে আমাদের দুইটা সংখ্যা যেহেতু লিখতে হবে 9 এবং 2, দুইটা লিখে দিলাম। এরপরে দেখো আমাদের এখানে কি লিখতে হবে স্যার 0.134, এখান থেকে আমাদের কি লিখতে হবে স্যার, যেহেতু সর্বোচ্চ সংখ্যা 2, তাহলে আমাদের দুইটা সংখ্যা লিখতে হবে, তাহলে আমরা 1 এবং 3 কি নিলাম স্যার, 1 এবং 3 দুইটা সংখ্যা লিখলাম। কিন্তু এইখানে একটা জিনিস মনে রেখো স্যার, এই 3 নাম্বার যে রাশিটা 134 134, 1 এর মাথায় পৌনঃপুনিক, 3 এর মাথায় পৌনঃপুনিক, 4 এর মাথায় কি স্যার পৌনঃপুনিক আছে, তাহলে এটা আমাদের সিরিয়াল মেইনটেইন করে লিখতে হবে। এখন তুমি 1 3 লিখলা, আবার 1 3 4 থেকে শুরু করলা, হবে না। 1 3 যেহেতু লিখছো, এরপরে কি আছে 4, তাহলে তোমাকে 4 থেকেই আবার শুরু করতে হবে, ঠিক আছে। তাহলে চলো, এখন আমাদের অনাবৃত অংশের সর্বোচ্চ সংখ্যা লেখা কমপ্লিট দুইটা। এখন আমাদের কি বের করতে হবে স্যার, লসাগু। দেখো এখানে কয়টা আছে স্যার, আবৃত একটা, তাহলে দিলাম হচ্ছে 1। এরপরে দেখো দ্বিতীয় রাশিতে কয়টা আছে, একটা দুইটা, এখানে কত দিলাম স্যার, 1 × 2। এরপরে দেখো তৃতীয় রাশিতে কয়টা আছে স্যার, একটা দুইটা তিনটা, তৃতীয় রাশিতে হচ্ছে তিনটা, তাহলে 1 × 2 × 3 কত হয় স্যার, 6। 1 কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কত হয়, 2, আবার 2 কে যদি 3 দ্বারা গুণ করি, 3 দুগুণে 6, তাহলে আমাদের নির্ণীয় লসাগু কত স্যার, 6। আমরা লসাগু পাইছি 6, তাহলে আমাদের আবৃত সংখ্যা কত হবে স্যার, 6। 6টা আমাদের আবৃত সংখ্যা লিখতে হবে। তাহলে এই যে 6 6 কে আমরা 6 বার লিখে দিই, শেষ, ভেসেল শেষ। 1 2 3 4 5 6, 6 আমরা 6 বার লিখে দিলাম, ভেজাল শেষ। আবৃতর আমরা 6 বার লিখে দিলাম এবং পৌনঃপুনিক দ্বারা আবদ্ধ করে দিলাম। এরপর আমরা দ্বিতীয় রাশিতে আসি, দেখো 9 2, এই 9 2 তো স্যার এটা অনাবৃতর জন্য দুটো সংখ্যা লিখছি, এই যে এই পর্যন্ত স্যার আমি আপাতত জাস্ট ব্র্যাকেট দিয়ে বুঝাইলাম, পরে আবার মুছে দেব। এটা এটা এই পর্যন্ত কি স্যার আমাদের বলো তো, এটা হচ্ছে অনাবৃতর জন্য, ঠিক আছে। আর বাকি যেগুলো আমরা লিখবো এটা কি স্যার, আবৃতর জন্য। আচ্ছা, এখন আমাদের কয়টা লিখতে হবে স্যার, যেহেতু লসাগু 6, আমাদের 6টা সংখ্যা লিখতে হবে, তাহলে 9 2 কে আমরা রিপিট করে দেই, 9 2 9 2 9 2। দেখো কয়বার হইলো, 6 বার। 9 এর উপর একটা পৌনঃপুনিক, 2 এর উপর একটা পৌনঃপুনিক। ওকে, ক্লিয়ার স্যার। এখন আমরা যাব কিসে, তৃতীয় রাশিতে। তৃতীয় রাশিতে দেখো আমরা 1 3, এই যে অনাবৃতর জন্য 1 3 লিখছি, এবং আমাদের আরো 6টা সংখ্যা লিখতে হবে। তাহলে 1 3 যেহেতু লিখছি, তাহলে 4 লিখি একবার। এই যে লিখলাম কি স্যার 4, কি বলছে স্যার, যেহেতু 1 এর উপরে পৌনঃপুনিক, 3 এর উপরে পৌনঃপুনিক, 4 এর উপরে পৌনঃপুনিক, এটার যে সিরিয়ালটা এটা স্যার মেইনটেইন করে যেতে হবে। তুমি 1 3 পরে আবার তুমি 1 3 দিয়ে শুরু করতে পারবা না, এখানে তোমার কি করতে হবে, 4 থেকেই শুরু করতে হবে, 1 3 4। তারপর আবার কি লিখবো স্যার, 1 3 4, আবার কি লিখবো 1 3। দেখো এখানে আমার কয়টা হয়, এই দুটোতে আমার অনাবৃতর জন্য, এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, 6টা হয়ে গেছে। তাহলে এটার উপরে পৌনঃপুনিক, এটার উপরে পৌনঃপুনিক। স্যার এই তৃতীয় লাইনটাকে আমি তোমাকে বোঝাতে পারছি, তৃতীয় লাইনটা ভালো করে বোঝো, যদি না বোঝো তাহলে ভিডিওটা আবার একটু বেঁকে যায়, আবার পুনরায় বোঝো কি বলছে এখানে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমাদের শেষ। এখন আমাদের কি করতে হবে, যুগের জন্য শেষের দুইটা সংখ্যা আমাদের নিতে হবে। তাহলে এখানে দেখো যেহেতু সবগুলোই কি স্যার পৌনঃপুনিক, তাহলে এখানে শুধু 6 এবং 6 নিলেই হয়ে গেল, ঠিক আছে। এখন এখানে দেখো কি আছে 9 2, তাহলে আমরা কি নেই 9 এবং 2, এবং এখানে কি আছে স্যার 1 3, দেখো শেষে কি আছে স্যার 3, তাহলে আমাদের কি 3 খুঁজতে হবে, এই যে 3 3 এর পরে কি আছে স্যার 4, তাহলে আমরা এই যে এখানে 4 নিলাম। 4 এর পরে আবার কি আসে পুনরায় 1, তাহলে আমাদের আবার কি নিতে হবে স্যার 1। এখন আমরা কি করব, এটাকে জাস্ট যোগ করে দিব। ওকে, তো তুমি এই যোগের অংশটুকু দেখলেও পারো, না দেখলেও পারো, তুমি তোমার মতো করে যোগ করে নাও বা ক্যালকুলেটরে যোগ করে নাও। আচ্ছা, আমরা এখন যোগটা করি। 6 আর 2, 6 আর 2 হচ্ছে 8, 8 আর 1 কত স্যার 9। এখন 6 আর 9 কত হয় 15, 15 আর 4 19, 19 এর 9, হাতে থাকে 1। 3 আর 1 হচ্ছে 4, 4 আর 2 হচ্ছে 6, হ্যাঁ 6 6 6 12, 12 আর 2 হাতে থাকে 1, 1 আর 1 2, 2 আর 9 11, 11 আর 6 হচ্ছে 17, তাহলে 17 আর 7 আবারও হাতে থাকে 1, 4 আর 1 5, 5 আর 2 7, 7 আর 6, 7 আর 6 13,
13 আর 3 হাতে থাকে হচ্ছে 1, 3 আর 1 4, 4 আর 9 13, 13 আর 6 13 আর 6 19, 19 এর 9 আবারও হাতে থাকে 1, 1 1 2, 2 2 4, 4 আর 6 হচ্ছে 10, 10 এর 0 হাতে থাকে হচ্ছে 1, 4 আর 1 5, 5 আর 9 হচ্ছে তোমার 14, 14 আর 6 হচ্ছে 20, 20 এর 0 আবারও হাতে থেকে কত 2, তাহলে 3 আর 2 5, 5 আর 2 হয় হচ্ছে 7, 7। এখন হাতে আর কিছু নাই, 9 এর 1 10, 10 এর আবারও 0 হাতে থাকে 1, তাই না? হাতে থাকে 1, একে এখানে যেহেতু তিনটাই 0 তাহলে কি স্যার এখানে 1 বসে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে কি স্যার পৌনঃপুনিক দেওয়া। দেখো কাউন্ট করো, এই যে লাস্টে একটা দিলাম এবং এখানে কি হবে 1 2 3 4 5 6, এই 0 এর মাথায় একটা পৌনঃপুনিক হবে। তাহলে এটা কি স্যার আমাদের অ্যানসার। অ্যানসার কি? অ্যান্সার হচ্ছে 1.070 এর মাথায় পৌনঃপুনিক 09372, এই কি আমাদের স্যার অ্যান্সার। এই শেষেরটা কিন্তু স্যার আর আসবে না, ঠিক আছে? শেষের অংশটুকু আর আসবে না। তাহলে আমাদের স্যার এই ছিল যোগের ক খ গ কমপ্লিট ফুল প্যাকেজ, ঠিক আছে? তো স্যার এরপরে আমাদের কাজ হচ্ছে বিয়োগ করা। তো যোগের মধ্যেই বিয়োগ, জাস্ট পার্থক্য কি, এখানে যেমন আমরা যোগ করছি জাস্ট তুমি ওখানে কি করবা বিয়োগ করবা। যোগ আর বিয়োগ সেম উপায়। তো তোমার কাজ হচ্ছে তুমি বিয়োগটা বাসায় নিজে নিজে প্র্যাকটিস করো। এরপর আমি তো আসি, এরপরে মনে করো যে যদি না পারো তাহলে আমি তোমাকে ভিডিও দিতে পারবো, নো প্রবলেম, কিন্তু তুমি বাসায় বিয়োগটা নিজে নিজে ট্রাই করো, দেখো হয় কিনা।